আমি আসলে যে আমাদের মসজিদের দক্ষিণ পাশের ব্রিজের দক্ষিণ পাশে যে রাস্তাটা করুণ দশা ছিল, অনেকটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ইতিপূর্বে। তবে আমরা অনেক চেষ্টা করছি, চেষ্টা করে ইউনিয়ন মহোদয়ের পক্ষ থেকে কিছু বরাদ্দ পেয়ে আমরা নিজেরও কিছু সহযোগিতার মাধ্যমে আমরা আজকের এই দক্ষিণ পাশে ব্রিজের দক্ষিণ পাশের যে কাজটা সমাপ্ত করছি। আশা করি ভবিষ্যতে আর বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ইনশাল্লাহ হবে না। আমার মনে হয় যেভাবে আমরা করে দিছি। তবে আর রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আরও যে রাস্তাগুলো আছে ধীরে ধীরে আস্তে আস্তে আমি আমার নির্দিষ্ট অর্থায়নে হোক আর পরিশোধের অর্থায়নে হোক জনগণের কাছে একটি ওয়াদাভুক্ত। আমার বাকি যে কাজগুলো আছে এগুলো আমি ইনশাল্লাহ করব। এই জায়গাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। কয়েকটা গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। সানাউল্লার সিমেন্টের গাড়ি, দেরা মুরুগের গাড়ি, বিভিন্ন রঙের গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। হওয়ার পরে আমরা অনেকেই উদ্যোগ দিয়েছি। উদ্যোগ নেওয়ার পর টিউনু স্যারের দ্বারাও গেছি এবং যাওয়ার পর টিউনু স্যারও একটা সুরাহা দিছে, একটা সামান্য একটা ব্যবস্থা করছে। তখন এইটা উপলব্ধি করে আমরাও যারা আছি মেম্বার সহ আমরাও আলোচনা বলছি যে এটা রড দিয়া ভালোভাবে করা হোক। যদি করতে যায় অর্থায়নের প্রয়োজন আমরা এটা সহযোগিতা করব বা আমরা এটা দিব, এই প্রত্যাশা রেখে আমরা কাজটা শুরু করছি এবং রড আনাইছি, কাজ করতেছি। বেশা বই আছি না, আগে গাড়ি ঘুরা উঠতে পড়া যেত গা, এখন তো ডালাইটা দেন হুকার হয়েছে, সব গাড়ি ঘুরে উঠতে পারে, ছোট বড় সবাই। আগে তো বড় গাড়ি ওই আনতে ফিস কাটটা পড়ছে, ব্রিজের ঘুরাতে উঠতে পারছে না। এখন আর প্যাসেঞ্জার নামান লাগে না, প্যাসেঞ্জার সরকারি গাড়ি রাস্তাটা পাক করতে ভালো হইতে চালানো মিলে। দীর্ঘদিন ধরে আমরা কষ্ট করতেছি, আর অনেক গুলি পড়ছে, পয়রা মানুষ দুঃখ পাইছে। সিমেন্ট 100 বস্তা গেছে, মুরুগের গাড়ি কয়েকটা গেছে, বুঝলেন? হ্যাঁ, এরপর মানুষের অসুবিধা করছে। ওখান মেম্বার বইয়া সেরা খুব কাজ করতে খুব সুন্দর লাগতেছে আমার কাছে। কর্মমঠের লোকের খুব সুবিধা হইব, আমরা এলাকাবাসীর খুব সুবিধা হইব। কর্মমঠ বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা হলো এইটা। আমরা কর্মমঠ যে রাস্তাটা ব্যবহার করি বাজার এবং এই এলাকার লোকজন, আমাদের টনকি কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ পাশে ব্রিজের দক্ষিণ পাশে যে রাস্তাটা, এটা ব্রিজ এবং রাস্তা প্রায় আধা ফুট একটু ডিফারেন্স ছিল। বর্ষার সুদিনে মানুষ এখানে মাটি দিয়া এটা করছে। তো মাটি দেওয়ার কারণে বর্ষার সময় এটা এমন অবস্থা হয়েছে যে মাটিটা দিছে এটা আমাদের সাবানের মতন পিছলা। যখন মাটিটা সরানো হয়েছে তখন দেখা গেল যে এটা আধা হাত, আধা বলতে 6 ইঞ্চি ডিফারেন্স হয়ে গেছে। তো এখান থেকে যত যানবাহন আসা যাওয়া করে এই যানবাহনগুলি ঝুঁকিপূর্ণভাবেই যায়। তো আমরা এই এলাকার লোকজন, আমাদের যে আখাউড়ার প্রশাসক যিনি, ওনার কাছে আমরা জোরালো আবদার করছি। ওনা আমাদের এই এলাকার স্বার্থ দেখা ওনার বিবেক বিবেচনা কইরা এটা সামান্য একটা বরাদ্দ দিয়েছে। এটা দিয়ে আমরা সুন্দরভাবে কাজটা এলাকার লোকজনের সহায়তা এটা সুন্দর করে আমরা এই কাজটা করছি।